সিনেমা হল ধ্বংস করবেন আপনারাই আর দোষ পড়বে শাকিব খানের ঘাড়ে। আজকে সেই সকল সুশীল ব্যক্তিরা কোথায়? আজকে সেই সকল গলাবাজি করে যে শাকিব খানের জন্য বাংলাদেশের সিনেমা হল ধ্বংস হয়ে গিয়েছে। আজকে 1200 হল থেকে 100-150 সিনেমা হলে নেমে এসেছে। সেই সকল সুশীল ব্যক্তিরা যারা গলাবাজি করে তারা আজকে কোথায়? দুঃখজনক ভাই, দুঃখজনক। ভেবেছিলাম শাকিব খানের তুফান সিনেমাটি খুবই সুন্দরভাবে উপভোগ করব, ঈদের দিনে সিনেমাটি দেখতে যেতে পারিনি। গতকালকে ঈদের পরের দিন তুফান সিনেমাটি দেখতে গিয়েছিলাম, কিন্তু এই তুফান সিনেমাটি দেখতে গিয়ে যে এতভাবে লাঞ্ছিত হব কিংবা এতভাবে প্রতারিত হব এটা আমার ভাবা ছিল না ভাই। আমি নিজেও প্রতারিত। আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। সিনেমা হল ধ্বংস করছে কারা, আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। কারা এই মূল চক্র, এবং এই চক্রগুলো সিনেমা হল ধ্বংস করে, কিন্তু দোষ এসে পড়ে শাকিব খানের ঘাড়ে। চলচ্চিত্রের অনেক মানুষই, শিল্পীরা এসে শাকিব খানের দোষ দেয় যে শাকিব খান যদি এত বড় সুপারস্টার হয় তাহলে 1200-1400 সিনেমা হল থেকে আজকে কেন 100-150 সিনেমা হলে নেমে আসলো। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনাদের কাছে আমি দয়া করে বলছি, আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আসলে আমাদের শাকিব ভাইকে নিয়ে এবং বাংলাদেশের চলচ্চিত্র কারা ধ্বংস করছে, সিনেমা কারা ধ্বংস করছে, আজকের ভিডিওতে আমি সবকিছু তুলে ধরছি। ভাই দাস, আমি প্রথম থেকে আপনাদেরকে আমি খুলে বলছি, আমি নিজে একজন যখন সিনেমা হলে আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমি সিনেমা দেখতে যাই, আজকে দেখেন বাংলাদেশের বড় বড় সিনেমা হলে টিকিট কালোবাজারি, টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে। একটি টিকিটের দাম যদি 100 টাকা হয় তাহলে ব্ল্যাকে গিয়ে কিনতে হচ্ছে 4 থেকে 500 টাকা। যদি 500 টাকা একেবারে সিম্পল, মানে সাধারণ টিকিট, যদি টিকিট কাউন্টার থেকে যদি আপনি 500 টাকা দিয়ে টিকিট কিনেন, সেই টিকিটটাই কালোবাজারির হাতে ব্ল্যাকে কিনতে হচ্ছে 1000 থেকে 1500 টাকা। তাহলে এই যে হল ধ্বংস করছে, এই সকল সিনেমা হলে কি আপনার মতো দর্শক যাবেন? আপনি আমার মতো দর্শক সিনেমা হলে যাবে? আর সিনেমা হলে গিয়ে সিনেমা হলের পরিবেশ নাই, সিনেমা হলের যে একটা ব্ল্যাকের টিকিট বিক্রি করা, মানুষ পরিবার পরিজন নিয়ে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে পারছে না। চড়াও মূল্যের টিকিট বিক্রি, টিকিট কাউন্টারে টিকিট নাই, টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে দর্শক গিয়ে 500 থেকে 700 টাকা, ওই 100 টাকার টিকিট 500 থেকে 700 টাকা দিয়ে কিনছে। তাহলে সেই সকল দর্শক কি আপনার সিনেমা হলে পরবর্তীতে সিনেমা দেখতে যাবে? আপনারা এই যে ব্ল্যাকের টিকিট, কালোবাজারের টিকিট, সব জায়গাতে যে একটা বাটপারি ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসার কারণে, এই বাটপারির কারণে সিনেমা হলগুলো ধ্বংস। আপনার সিনেমা হলে আপনি দর্শকের সাথে প্রতারণা করবেন, আপনার সিনেমা হলে আপনি পরবর্তীতে কিভাবে দর্শক আশা করেন, আপনার সিনেমা হলে দর্শক কোন আশায় যাবে, আপনার উপরে কতটুকু নির্ভরযোগ্যতা নিয়ে দর্শক আপনার সিনেমা হলে যাবে? হ্যাঁ, আপনার গলাবাজি করতে ভালোই পারেন। আজকে ঢাকার মধুমিতা সিনেমা হলের মতো একটি সিনেমা, 56 বছর 60 বছরের একটি সিনেমা হল, সেখানেও এরকম ভাবে মানুষ প্রতারিত হচ্ছে। সেখানে মানুষ প্রতারিত হয়ে ক্ষোভে সিনেমা হল ভাঙচুর করছে। শুধুমাত্র শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য মানুষ সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছে। যেই সিনেমা হলের সিট সংখ্যা 1200 থেকে 1500 কিংবা 1000 থেকে 1200, সেই সিনেমা হলে 3000-4000 মানুষ গিয়ে সেখানে ভিড় জমায়েত করেছে শুধুমাত্র শাকিব খানের তুফান সিনেমা দেখবে বলে। আর সেখানে মানুষ যাওয়ার পরে যখন টিকিট পাচ্ছে না, সেখানে আপনারা সুযোগ নিচ্ছেন, সাধারণ দর্শকের উপরে দোষ চাপিয়ে দিয়ে আপনাদের ব্ল্যাকে যারা টিকিট বিক্রি করছে তাদের দিকে সাপোর্ট দিচ্ছেন যে ব্ল্যাকে তো টিকিট বিক্রি হবেই, সারা বছর তো আর বিক্রি হয় না। তাহলে আপনাদের সততা, আপনাদের সিনেমা নিয়ে কতটুকু চিন্তা ভাবনা, যে সিনেমাকে বাঁচাতে হলে কিংবা সিনেমা হলগুলোকে বাঁচাতে হলে দর্শকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে, কিংবা দর্শকদের সাথে আমাদের সঠিক নিয়মে ব্যবসা করতে হবে। আপনাদের তো এই নিয়মতান্ত্রিক সবগুলোই ভুয়া, আপনাদের এই নিয়মতান্ত্রিক সবগুলো বাটপারি। সিনেমা হল মালিকরা যখন দর্শকের সাথে প্রতারণা করে, সেই সকল সিনেমা হলে এক কথায় প্রত্যেকটা সিনেমা হল থেকে মানুষ বিমুখ হয়ে যাবে। কোনো সিনেমা হলে মানুষ আর সিনেমা দেখতে যাবে না। আমি যেই সিনেমা হলে সিনেমাটি দেখেছি ভাই, আমি একেবারে বলছি যে পরবর্তীতে যদি অন্য কোনো শাকিব খানের বড় কোনো মহা সিনেমাও যদি আসে সিনেমা হলে, এবং আমাকে যদি এসে বলে যে ভাই আপনাকে আমি এসি সেট করে আপনাকে আমি ফ্রিতে রাজার হালে আমার সিনেমা হলে আপনাকে সিনেমা দেখাবো, তারপরেও আমি ওই সিনেমা হলে সিনেমা দেখতে আর যাবো না। এই যে কান ধরে বলছি, ওই সিনেমা হলে সিনেমা দেখতে যাবো না। কারণ ওই সিনেমা হলে আমার নিজের সাথেও প্রতারিত করা, মানে প্রতারণা করা হয়েছে, আমি নিজেও প্রতারণা হয়েছি। ধরেন একটা সিনেমা হলে এসি লাগানো আছে, একটা লোকাল সিনেমা হলে এসি লাগিয়েছে, তাহলে ওই এসি এবং ডিসি এবং নিচের তলায় টিকিটটা ভিন্ন,
প্রথমত নিচের তলাতে একেবারে লোকাল যেখানে, সেখানে টিকিট ধরা হয়েছে 100 টাকা। টিকিট কাউন্টারের টিকিট 100 টাকা মূল্য, কিন্তু ওই নিচের তলার টিকিট যখন টিকিট কাউন্টারে নাই, তখন সেই কালোবাজারি, সেই ব্ল্যাক মানিতে যারা টিকিট বিক্রি করছে তারা 120 টাকা থেকে 150 টাকা হাঁকিয়ে নিচ্ছে। তাহলে আমি নিজেও প্রতারিত হলাম। আমি যদি প্রতারিত হই, তাহলে আপনাদেরকে আমি সিনেমা হলে সিনেমা দেখতে যেতে বলবো কিভাবে বলেন তো? আপনাদের মতো দর্শকরা আমাদের মতো ভিডিও দেখে, মানে আমরা যারা ভিডিও মেকিং করি, আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখে আপনারা সিনেমা হলে যেতে আগ্রহী হন, কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে সিনেমা হলে যেতে বলবো এই সাহসটা পাচ্ছি না ভাই। কারণ আপনারা প্রতারিত হবেন, আপনারা রীতিমতো প্রতারিত হবেন। আজকে শাকিব খানকে দোষ দেওয়া হয় যে শাকিব খানের জন্য সিনেমা হলগুলো কমে গেছে। শাকিব খান নিজ কেন্দ্রিক সিনেমা করে, নিজের ক্যারিয়ার করে, চলচ্চিত্রের দিকে তাকায় না। সিনেমা হলগুলো শাকিব খানের দোষ, কমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে শাকিব খান। শাকিব খান কি নিজে থেকে বলেছে আপনাদেরকে প্রতারিত করতে, দর্শকদেরকে প্রতারিত করতে আপনাদেরকে বলেছে? তার সিনেমা চালাচ্ছেন আপনারা, সেই সিনেমা চালিয়ে প্রতারণা করছেন দর্শকদের সাথে। তাহলে দর্শক আপনাদের সিনেমা হলে কোন আশায় যাবে প্রতারণা করতে? আজকে দেশের যে একটা ভাবমূর্তি, সিনেমার যে ভাবমূর্তি, এই সব কিছু নষ্টের মূল হোতা হচ্ছে সিনেমা হল মালিকরা। আমি এবারে হৃদে বুঝতে পারলাম, চলচ্চিত্র ধ্বংসের কারণ, সিনেমা হল ধ্বংসের কারণ ওই হল মালিকরাই। হল মালিকরা চলচ্চিত্রের দোষ দিলে হবে না যে চলচ্চিত্র হচ্ছে না, বাংলাদেশে চলচ্চিত্র তৈরি হচ্ছে না। এই হল মালিকরাই সিনেমা হল ধ্বংস করছে। বাংলাদেশের চলচ্চিত্র যে পর্যায়ে যাচ্ছে, তুফান একটি কমার্শিয়াল সিনেমা। এই সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়বে, ঝড় হয়ে যাবে, দর্শককে জায়গা দিতে পারবেন না, এটা আমরা সকলে আগে থেকেই জানি। কিন্তু এই দর্শকদেরকে নিয়ে আপনারা যখন প্রতারণা করেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যখন ব্ল্যাক মানিতে টিকিট বিক্রি করেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যখন দালাল ভিড়িয়ে দেন, তখন আপনাদের সিনেমা হলে কি ঠেকাতে যাবে দর্শক? দর্শকদের কি গরমে বসে থেকে সিনেমা উপভোগ করতে হবে এরকম কোনো আছে? দর্শক কি বাধ্য সিনেমা দেখতে? দর্শক যায় আনন্দ করতে, দর্শক যায় বিনোদনের জন্য। দর্শক আপনাদের সিনেমা হলে একটু ঈদের সময় খুশির মুহূর্তে বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করতে যায়। আর সেই জায়গাতে যদি দর্শক আরাম করে শান্তিতে সিনেমায় না দেখতে পারে, আমি যেখানে সিনেমা দেখেছি ভাই, সেই সিনেমাটি, মানে সিনেমা হলটি গরুর গোয়ালের থেকেও খারাপ। আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না। আমি এত কষ্ট করে সিনেমা দেখেছি, এই 2 ঘন্টা 3 ঘন্টা বসে থেকে, শুধুমাত্র শাকিব ভাইয়ের জন্য, যে সিনেমাটা আমি দেখবো বলে। মানে সেই সিনেমা হলের পুরো মেঝেতে মানে এত পরিমাণ অবস্থা খারাপ, দর্শকরা ঘেমে গিয়েছে, দর্শকদের গায়ের যে একটা ঘাম, সেই ঘামে ফ্লোর একেবারে মনে হচ্ছে যে মানে পানি ঢেলে রেখেছে, এরকম অবস্থা। গোটা ফ্লোর ভিজে পিছলা হয়ে গেছে। তাহলে বোঝেন যে ওই সিনেমা হলে পরবর্তীতে দর্শক কি জন্য যাবে? এতটা গরম, এতটা ঘাম, মানে এতটা কষ্ট নিয়ে আমি সিনেমা দেখেছি, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা সেখানে উপস্থিত না থাকলে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে সিনেমা হলের দশা। আর এই সকল সিনেমা হলে যখন দর্শকের সাথে প্রতারণা করা হয়, দর্শককে ধোঁকা দেওয়া হয়, দর্শকদের কাছে ব্ল্যাক মানিতে টিকিট বিক্রি করে বেশি বেশি টাকা নেওয়া হচ্ছে, টাকা হাতে নেওয়া হচ্ছে, সেই জায়গাতে দর্শক আর যাবে না। এখানে শাকিব খান ভাইয়ের দোষ তারা দেয়। তারা আজকে দেখুক যে শাকিব খান সিনেমা হল ধ্বংস করে না, এই সিনেমা হল ধ্বংসের পেছনে মূল নায়ক সিনেমা হল মালিকরাই। তো ভাই ব্রাদার্স, খুবই দুঃখ থেকে ঈদের সময়টাতে যে কষ্টটা পেয়েছে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে, এই কষ্টটা আপনাদের কাছে মানে বিস্তারিত বলা আমার সম্ভব নয়। কত কষ্ট আমি এভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন, এবং আপনারা কে কে সিনেমা দেখতে গিয়ে এরকম প্রতারণার শিকার হয়েছেন এবং কষ্ট করে সিনেমা দেখেছেন। আসলে সিনেমা হল ধ্বংসের মূল নায়ক হচ্ছে সিনেমা হল মালিকরাই, এটা আমি আবারও আপনাদেরকে বলছি। তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।